ইচ্ছে থাকলে সবই সম্ভব। ছোট্ট গাছে কত পেঁপে ধরেছে। আজকে আপনাদের দেশি বিদেশি সব ধরনের ফল মূল সবকিছু দেখাবো। সবাই সাথেই থাকবেন, চলেন এক নজর দেখি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যারা গাছ লাগাতে ভালোবাসেন, ফলমূল গাছ লাগিয়ে খেতে ভালোবাসেন তাদের জন্য। দেখেন ছোট্ট একটা গাছে একটি টপের মধ্যে কত পেঁপে ধরেছে এই পেঁপে গাছটায়, এবং এই পেঁপে কিন্তু ভিতরে হলুদ হয়ে থাকে, অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। এখানে দেখেন লাল প্রজাতির যে মালটাটি হয় ভিতরে অনেক লাল হয়, সেই মালটা গাছ এখানে কিন্তু দেখতেই পারতেছেন। তো এই মুহূর্তে আছি কিন্তু আমরা ঢাকা আগারগাঁও বাণিজ্য মেলায়। বড় করে বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে, আপনারা আসতে পারেন। এই দেখেন ছোট্ট গাছে কত বড় এক ছড়া কলা ধরেছে, এবং কলা কিন্তু হলুদ হয়েছে, পেকে গেছে। তো এরকম ছাদের যে কোনো আঙিনায় গাছ লাগিয়ে আপনারা ফলমূল তৈরি করতে পারেন ইনশাল্লাহ। তো চলেন আপনাদের দেখাচ্ছি আরো কিছু। এখানে দেখেন ছোট্ট গাছ ডালের মতো, তাতে কাঁঠাল ধরে আছে। পাশাপাশি আর একটা দেখেন কাঁঠাল পেকে শুকিয়ে আছে গাছে। আসলে ছোট্ট গাছ, এজন্য এখানে দেখেন সেই সুস্বাদু মিষ্টি ফল, যেই ফল পুরোটাই মধুর মতো হয়ে থাকে। এই যে দেখেন, তো এরকম অসংখ্য ফলের গাছ আপনারা কিন্তু পাবেন এই মেলায়। এই যে কোকো ফল, এই দেখেন এই ফলগুলো কিন্তু অনেক দামি হয়ে থাকে। এই যে দেখেন বেরি ফল, আসলে এই ফলটি খেতে এত দারুণ, বর্তমানের বাজারে 1 থেকে 1200 টাকা কেজি হয়ে থাকে এই ফলগুলো। তো আমরা আরো কিছু আপনাদের দেখাচ্ছি, সবাই সাথে থাকেন। গাছে গাছে ঝুলে আছে কাঠ লিচু। এখানে এই ফলগুলো কিন্তু 3 কালারও হয়ে থাকে। আর দেখেন ছোট্ট গাছে বড় বড় আমলকি ধরে আছে, দেখার মতো দৃশ্য, খুবই ভালো লাগে বৃক্ষ মেলায় গেলে। এই যে দেখেন আরেকটি পেঁপে গাছ, কত সুন্দর করে পেঁপে হয়েছে, গোড়া থেকে মাথা পর্যন্ত, অবাক কাণ্ড। এরকম ফল আপনাদের ছাদের আঙিনায়ও হতে পারে ইচ্ছে থাকলে। ছোট্ট গাছে আধা কেজি ওজনের পেয়ারা, দেখেন সাইজ কি। এই পেয়ারা ভিতরে লাল হয়ে থাকে, অনেক মিষ্টি। চলেন আরেকটু ঘুরে দেখি আমরা। বানানা ম্যাঙ্গো, দেখেন গাছে গাছে ঝুলতেছে বানানা ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো কিন্তু ভিতরে বিচি না থাকা, একেবারে না বললেই চলে, এত পাতলা এবং মধুর মতো মিষ্টি হয়ে থাকে। কিভাবে ঝুলে আছে গাছে গাছে, অবাক। সবাই কিন্তু দেখতেই পারতেছে এত সুন্দর ছোট গাছে এত ফল কিভাবে হয়। ছোট্ট আমড়া গাছে কত সুন্দর আমড়া ধরেছে। একটা আমড়াও নিচে পড়ে যাবে না কিংবা পড়ে যাবে না, কারণ এই ছোট্ট গাছে এভাবেই আমড়া ধরে থাকে। দেখেন
অবাক লাগলো এই গাছটি দেখে, অসাধারণ, খুবই ভালো লাগলো। সবাই চলে আসবেন ইনশাল্লাহ।